কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড ইভিনিং সকলকে। সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ও স্নান করছে রেডি হওয়ার জন্য, আর গরম লেগে গেছে। আর এদিকে না প্রচণ্ড পরিমাণ গরম, আর কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, বেশ ঠান্ডা ছিল, আর এখন কিন্তু খুব গরম বেড়ে গেছে। আর এই ভিডিওটা জানো তো ছুটির দিনে, কারণ ওর ছুটির দিন থাকলেই কিন্তু আমার খুব মজা হয়, কারণ এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়, তারপর খাওয়া দাওয়া তো আছেই ধরো। তো এই ভিডিওটা আগের সপ্তাহে। ডেইলি ভিডিও বানানোর কারণে না অনেক ভিডিও কিন্তু শেষে পড়ে যায়, আমার কিন্তু মাঝে মধ্যে এরকমটাই হয়ে যায়। তো ওই ভিডিওগুলো এডিট করাও হয় না, কিছুই না। তো আজকে গ্যালারিটা ঘাঁটছিলাম একটু আগেই, তো ভাবলাম চলো এই ভিডিওটা পড়ে রয়েছে, তো এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি আর বর দুজনে মিলে যাবো একটু কোভাই ঘুরতে। ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন কোভায় যায়নি জানো তো ঘুরতে। ওই জায়গাটা না আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে, আর ওখানে গেলেই আমার মন ভালো হয়ে যায়। তো যাই হোক চলো, আমি ফুল রেডি। তো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে জানো তো সে আগের দিন যে ছোট ছোট টাপকানিগুলো পরেছিলাম আকাশি কালারে ম্যাচিং করে কিনেছি, তো ওগুলো আজকে ম্যাচিং করেই পরেছি। তো যাই হোক চলো, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর ওইদিকে বর তোমার কফি খাচ্ছে, ওকে ওই রেডি হতে হতে তাড়াতাড়ি করে কফিটা বানিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ছুটির দিনটা যদি একটু বাইরের দিকে না বেরোলে ভালো লাগে না। তো যাই হোক চলো। এইদিকে তো আমি ফুল রেডি হয়ে গেছি, আর ও কিন্তু ওইদিকে রেডি হচ্ছে। একটা মজার কথা বলি, মজার কথা না, এটা ভালোই, বিষয়টা ভালোই আর কি। তো হচ্ছে আমি যতবার না নিজেকে আয়নায় দেখি না, ও কিন্তু ঠিক ততবারই আয়নায় দেখে। অবশ্য নিজেকে ভালোবাসা ভীষণই ভালো, কারণ হচ্ছে যে নিজেকে যত বেশি ভালোবাসতে পারবে না, সে অন্যকে তত বেশি ভালোবাসতে পারবে, এটা আমি মনে করি। তোমাদের কি মতামত জানিও। তো ওর ডিউটি যাওয়ার আগে আর ডিউটি থেকে বাড়ি ফিরে ও যে কতবার আয়নায় দেখে নিজেকে, মনে হয় আমি এখন অতবার আয়নায় নিজেকে দেখা ভুলেই গিয়েছি। কিন্তু হ্যাঁ, আয়নার নিজেকে দেখতে ভীষণই ভালো লাগে। আর যখন পরিপাটি হয়ে নিজেকে সুন্দরভাবে দেখা যায় না, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক, নিজেকে যত বেশি হাসি খুশি রাখবে, যত বেশি ভালো রাখবে, ততই কিন্তু মনও ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর প্লাস তোমার কি বলবো, সব কিছু কাজ করতে এনার্জিও লাগবে, একটা পজিটিভ কাজ করবে। তো যাই হোক, তোমাদের সাথে এত কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কোভাই ঘুরতে। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন কিন্তু অতটাও আমি তোমাদেরকে ঠিকভাবে ঘুরিয়ে দেখাতে পারছি না। অবশ্যই একদিন দিনের বেলায় এসে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ না তোমরা, এই পাখিগুলো জানো তো সেই প্রেক আর জালের কাঠি যেগুলো, সেগুলো দিয়ে, প্লাস হচ্ছে গাড়ির যে চেনগুলো, তারপর পার্টসগুলো, মানে এই সমস্ত জিনিস দিয়ে না এই পাখিগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমি একদিন যখন বিকালে ঘুরতে আসবো না, তখন তোমাদেরকে পুরোটা একদম ডিটেলসে দেখাবো। হ্যাঁ, তো এখন আমরা দুজনে মিলে এসেছি, যেহেতু ও অনেকদিন থেকে বাড়িতেই ছিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছিল জানো তো, মোটামুটি 1 মাস থেকে কোথাও ঘুরতে আসা হয়নি। ওর ছুটির দিনগুলো না বাড়িতেই কাটিয়েছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল। যখনই ও ছুটি থাকছিল যে দিনটা, সেই দিনে দেখছি বৃষ্টি পড়ছে। তবে একদিকে বৃষ্টি পড়ছিল ভালোই হচ্ছিল, কারণ এইদিকে যা প্রচন্ড গরম। আমার বর বসে মানে কতটা গ্যাপ, সত্যি বিয়ের পর ছেলেটা যে কতটা চেঞ্জ হয়ে যায়, এইটুকে না দেখলে বোঝা যাবে যেত না আমার। তুমি এদিকে সরে আসবে না, সরে আসবে না, ওরা এখন লজ্জা করে, লজ্জা। দেখো, দেখছো দেখছো আরো কত সরে যাচ্ছে, দেখো 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 দেখো। তুমি এখানে কি করতে এসছো? বেড়াইতে এসছো আর নিজেদের মধ্যে সময় কাটাতে এসছো, তাই না? তো তুমি কতটা দূরে ডিফারেন্সে বসে আছে। আমরা যে জায়গাটা বসে আছি এগুলো প্রেম করার জায়গা, আর আমার বরটাকে মজা দেখো, মুখটা তো আমার বোঝা যাচ্ছে না, অন্ধকার, অন্ধকারে তো প্রেম করতে মজা। দেখো দেখো কতটা ডিফারেন্সে বসে আছে। তারও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ও বলছে যে না, কাছে কাছে বসাবো না। সত্যি বিয়ের পর কি সত্যি মানে ও ছেলেটা চেঞ্জ হয়ে যায়, জানতাম না। এই যে আমার এই যে দেখতে পাচ্ছ, এই বরটাকে না দেখলে। তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখেছি কতটা দূরে বসে আছে, তোমরাই বলো। সত্যি নিজেদের মধ্যে সময় কাটাইতে তো এসছে। এদিকে দেখো মুচকে মুচকে হাসছে, দেখছো? সত্যি এত সুন্দর মনোরম জায়গা, এর থেকে ভালো কি আর প্রেম করার জায়গা আছে?
দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর, দেখো এই হচ্ছে প্রেম করার সিট, এই যে লম্বা লম্বা। অর্ধেকটা সরে সরে এসছি বলে এতটা ডিফারেন্স এসছে, দেখছো দেখছো এখনো কেমন সরে যেছে। খুব বদমাস তুমি, যখন প্রেম করতাম তখনই ভালো ছিল। ও কিন্তু ক্যামেরার সামনে একটা কথাও কিন্তু বললো না, দেখলে তো তোমরা, যেই ক্যামেরাটা অফ করেছি সেই আমাকে বলছে এখন আবার কিসের প্রেম, প্রেম তো করেছি 7টা বছর বিয়ের আগে, এখন নো প্রেম, এখন শুধুমাত্র জমিয়ে আনন্দ আর মজা করো। সত্যি তো, আর কি চায়, এভাবেই যেন হেসে খেলে দিনগুলো পেরিয়ে যায় ঠাকুরের আশীর্বাদে, তাই না বলো? প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এভাবেই হাসি মুখে সবাই বাঁচো, কারণ আজ আছি কাল নাও থাকতে পারি। আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম, তবে আমার যেগুলো মনে হলো আমি তোমাদেরকে সেগুলোই বললাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও। আর বাড়ি আসার পথে না ও আমাকে ফালুদা খাইয়েছিল আর ভীষণই টেস্টি ছিল, আমি প্রথমবার খেলাম, তারপর ফুচকা তো খেতেই হবে, তাই না বলো? তো যাই হোক, টাটা সকলকে।